গ্যাস সিলিন্ডার ফেটে আহত একাধিক করণদিঘিতে। জুয়েলারির দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে আহত ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে। জানা যায়, মঙ্গলবার বিকেলে করণদিঘির খুদুরগাছি মার্কেট কমপ্লেক্সে এক জুয়েলারির দোকানে আচমকা গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। সেই সময় খুদুরগাছি বাজারে প্রচুর জনসমাগম থাকায় সিলিন্ডারের আগুনে বহু মানুষ আহত হয়। স্থানীয়রা দ্রুত আহতদের চিকিৎসার জন্য করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রায়গঞ্জ স্থানান্তরিত করে। বিধায়ক গৌতম পাল আহতদের চিকিৎসার জন্য সব রকম প্রয়াস চালাচ্ছেন। বাজারগাঁও ওয়ান অঞ্চলের করণদিঘি ব্লকে খুদুরগাছি বাজারে স্বর্ণকারের দোকানে গ্যাসের ট্যাঙ্কি ফেটে 6:45 নাগাদ আগুন লেগে যায় এবং বাজারে ভরপুর তখন জনবস্তি এলাকা, ব্যাপক লোকজন ছিল। সেই জায়গায় আগুন লাগে এবং গ্যাসের ট্যাঙ্কি ছুটতে থাকে এবং সেই আগুনে ওই এলাকার অন্ততপক্ষে 30-35 জন মানুষ ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, আহত হয়েছে। তাদেরকে করণদিঘি হসপিটালে স্থানীয় মানুষ যেভাবে হোক নিয়ে এসেছে। এখন এখানে তো ট্রিটমেন্ট ব্যবস্থা সেরকম নেই, যার জন্য সবাইকে এক এক করে রায়গঞ্জ সুপার স্পেশালিস্ট হসপিটালে রেফার করা হচ্ছে। এখানে অনুমান করা হচ্ছে 30 থেকে 35 জন, মানে বেশি ভাবে আর কি হয়েছে। হ্যাঁ, ছড়িয়ে যায় ব্যাপকভাবে, গ্যাসের ট্যাঙ্কি বেরিয়ে যায়। স্থানীয় মানুষ আগুন নিভানোর যত চেষ্টা করে ততই মানে গ্যাসের ট্যাঙ্কির আগুন বিস্ফোরিত হয়। স্বর্ণকারের দোকান, স্বর্ণকারের দোকান। হ্যাঁ, না মারা যায়নি, না এখনো কনফার্ম হতে পারিনি আমি। আমরা চাইছি যেভাবে হোক মানুষগুলোকে বাঁচানোর জন্য একটা সঠিক ট্রিটমেন্ট, যার জন্য আমরা রেফার করা হচ্ছে হসপিটাল থেকে রায়গঞ্জ। এবং আমরা নেতৃত্ব পলিটিক্যালি বলেন আর জনপ্রতিনিধি হিসেবে বলেন, আমরা আপ্রাণ চেষ্টা করবো তাদের যত তাড়াতাড়ি তাদের উপযুক্ত ট্রিটমেন্ট তাদেরকে দেওয়াতে পারি। আপনার নাম? আব্দুর রহিম, জেলা পরিষদের সদস্য। আজকে আমি করণদিঘি হসপিটালে এসে দেখলাম, শুনলাম করণদিঘি ব্লকের ডালখোলা থানার মধ্যে বাজারগাঁও ওয়ান অঞ্চলের খুদুরগাছিতে কোনো স্বর্ণকারের দোকানে আগুন লেগে বাজারে যত লোক ছিল তারা অগ্নিদগ্ধ হয়েছে। সবাই কেন্দ্রীয় অ্যাম্বুলেন্সে হসপিটালে আসছে। আমরা এখন হসপিটালে আছি। আমাদের টোটাল নেতৃত্বে যারা আছে, এমএলএ সাহেব ওখান থেকে রায়গঞ্জ হসপিটালে ফোন করেছে, ওখানে হয়তো আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের দল নেতৃত্ব সবাই ওখানে রায়গঞ্জ হসপিটালে আছে। আমরা এখান থেকে রেফার করে পাঠাচ্ছি। কতজন আহত হয়েছে মনে হচ্ছে? এখন তো মনে হচ্ছে যে 15-20 জন দেখা যাচ্ছে। হ্যাঁ, ওরকম 2 জনকে দেখলাম যে একটু, একটা বাচ্চা গুরুতর হয়েছে আর একটা লোক, আর বাকি পুড়েছে ভালোই।